বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম ডাঁটা শাকের ভর্তা। এই ডাঁটা শাকের ভর্তা খেতে একটু তেতো তেতো লাগলেও খেতে অনেক মজাই হয়। চলুন দেখি কীভাবে করলাম। এখানে ডাঁটা শাকের ভর্তার জন্য যে ডাঁটা শাক নিয়ে এসেছি, এগুলো এখন বেছে পরিষ্কার করে নিব। এখানে ডাঁটা শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সামান্য কালো জিরে নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি 3টে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলো ভেজে তুলে নেব। যে শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সুন্দরভাবে তুলে নেব। শুকনো মরিচ ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি গোটা রসুন দিয়ে দিব। গোটা রসুনগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রসুন হালকা ভেজে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ দিয়ে সামান্য ভেজে ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে এখন এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা শাকগুলো সুন্দরভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে সব শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাধারণত এগুলো ফেলে দেয়, তো আমি মনে করলাম যে একটু ভর্তা করে খাওয়াই যায়, যা কেমন লাগে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ওপর নিচ করে দিচ্ছি যেন নিচের পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। এই জন্য হালকাভাবে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিচ্ছি। এখন একদম সামান্য পানি দেব, বেশি না। শাক থেকে তো পানি বের হবে, আমি সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এই যে দেখুন, এক কড়াই শাক অথচ কমে একদম নিচে নেমে গেছে। উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে। নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে করে দিচ্ছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যে উপর নিচ করে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আবার ঢাকা উঠিয়ে দেখুন, এখন একদম কমে গেছে, একদম নিচে নেমে গেছে, আর শাকগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন ছেঁচকি দিয়ে সুন্দরভাবে গোটা গোটা শাকগুলা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। শাকগুলা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই, এবং ছেঁচকি দিয়ে সুন্দরভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিচ্ছি। এই যে দেখুন, একদম কড়াইয়ের সঙ্গে আমার লেগে লেগে যাচ্ছে, মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটুও পানি নেই। এ পর্যায়ে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর যে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে সুন্দরভাবে মেখে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি বানিয়ে নেব। এভাবে ভর্তা বানিয়ে কিন্তু খেতে ভালো লেগেছে। আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে সুন্দরভাবে আমি মেখে রেডি করে নিলাম আমার ভর্তাটা। ধন্যবাদ বন্ধুরা।